বাংলাদেশের বর্তমান যারা সাংবাদিকতা করে তারা সত্য প্রকাশ করে না, মিথ্যাটাকে প্রকাশ করে। আর মিথ্যাটাকে প্রকাশ করেই তারা রাস্তায় নামছে, মিথ্যা নিয়েই থাকতে চাচ্ছে। তারা কি চাইতেছে তারাই জানে না। তারা হিজড়ার থেকেও খারাপ হয়ে গেছে। এখন হিজড়ারা অনেক ভালো। সাংবাদিকতা করতে আইসা তারা মানুষকে কি খাওয়াইতে চাচ্ছে গেল এক। আজকে একটা ভিডিও দেখলাম, আজকে যে ভিডিওটা দেখলাম বিশ্বাস করেন গায়ের পশম খাড়াই গেছে ভিডিওটা দেখা। 8 বছর 10 বছর বাচ্চাদেরকে সেনাবাহিনী যেভাবে ফিরাইতেছে, হে হিজড়ারা তোরা তো ছিলি আমগো মনে অন্তরে, এই অন্তর থেকে তোদেরকে এখন কোথায় নিয়ে যাচ্ছে, কি করতেছিস তোরা? এই হিজড়ারা হিজড়াতে পরিণত হয়েছ সব সেনাবাহিনী এখন হিজড়াতে পরিপূর্ণতা পাইছে। আর না হলে এত ছোট ছোট বাচ্চাদেরকে হিজড়ারা যেভাবে মারধর করলো ভিডিওটা দেখলাম, হায় রে কোথায় বাস করতেছি আমরা, কোন জগৎ দুনিয়াতে বাস করতেছি। সাধারণত যাদের এনসিপি নামক এই জঙ্গিরা, তাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে 200 কর্মী নাই, যার কারণে তারা নিবন্ধন পায় নাই নির্বাচন কমিশন থেকে। তাদেরকে প্রটোকল দিচ্ছে, আবার তাদেরই কথা শুনতেছে। আরেকটা ভিডিওতে দেখলাম মাদারীপুরে না কোন জায়গায়, সেটার ভিতরে দেখা যাইতেছে যে ওই এনসিপির ওই সমন্বয়করা বলতেছে গুলি কর গুলি কর। আর হিজড়ার বাচ্চারা তো করেছে গুলি কর কথাটা কইতেছে, শব্দটা বলছে। তোকে একটু লজ্জাবোধ হয় নাই? কোন সেনাবাহিনীর চাকরি করতে আইছো তোমরা? হ্যাঁ, তোমরা আইছো দেশ রক্ষা না করে, দেশের জনগণ রক্ষা না করে 2-4টা জঙ্গিরে তোমরা দিতেছ, প্রটোকল দিতেছ, প্রটোকল। মানুষের মন থেকে এখনো সময় আছে, মানুষের মনের ভিতরে আছেন, মনের ভিতরে থাকেন সেনাবাহিনীর বাইরা, বুঝতে পারছেন? পাবলিক এখন কম বুঝে না, পাবলিক এখন বহুত কিছু বুঝে। আপনারা যা করতেছেন ভালো করতেছেন না, এই দেশটাকে অশান্তির ভিতরে নিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জঙ্গিদেরকে আর প্রটোকল দিয়েন না। আপনাদের প্রটোকল নিয়েই তারা আজকে এই দেশের ভিতরে এত সংগঠিত করতেছে, অপরাধ সংগঠিত করতেছে।